গতকাল রাতে ভয়ঙ্কর এক ঘটনা ঘটেছে বাঁকুড়া জেলার শালতোরা থানার অন্তর্গত লাপাহাড়ি এলাকায়। ডিনামাইটের বিস্ফোরণে একেবারে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। আজ সকালে সেই এলাকা ঘিরে রাখে পুলিশ। জানা গেছে মৃত ব্যক্তির নাম জয়দেব মণ্ডল ওরফে বাবলু, বাড়ি শালতোরারি ঝনকা গ্রামে। সূত্র মারফত জানা গেছে গতকাল রাতে বাইক নিয়ে লাপাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলেন বাবলু। হঠাৎ একটি বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই শব্দ শুনে আশেপাশের মানুষজন ঘটনাস্থলে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই বিষয়ে এক্স হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে অভিযোগ করে তিনি লিখেছেন, এলাকায় বেআইনি খনন কাজের জন্য ওই ব্যক্তি ডিনামাইট বহন করেছিল, কিন্তু সেটির বিস্ফোরণ ঘটে তিনি মারা যান। আর এই ঘটনা পুলিশের বিরুদ্ধে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ করেন শুভেন্দু। একই সাথে ঘটনায় শাসক দলের যোগ থাকার বিষয়েও তিনি অভিযোগ করেন। এদিকে শালতোরা বিধানসভার বিজেপি বিধায়ক চন্দনা বাউরিও এই ঘটনাটি পুলিশের বিরুদ্ধে ধামাচাপা দেওয়ার অভিযোগ করছেন। তবে এলাকার বাসিন্দা, দলের কর্মী এবং খোদ তিনি নিজেও এ বিষয়ে খেয়াল রাখছেন বলে জানান। আমি অনেকক্ষণ ধরে লাইভে আসার চেষ্টা করছি, কিন্তু নেটওয়ার্কের প্রবলেমে আমি লাইভে আসতে পারছি না। তো আমার বিধানসভা শালতোরা বিধানসভার শালতোরা ব্লকের শালতোরা অঞ্চলের আমার ঝুঞ্জিকা গ্রাম বলে একটি গ্রাম আছে, সেখানের একজন ব্যক্তি নাম হচ্ছে জয়দেব মণ্ডল, ডাকনাম হচ্ছে বাবলু। আর উনি কিছু বিস্ফোরক নিয়ে পরে ঘোরাঘুরি করেন, মানে ঘোরাঘুরি করছিলেন। তো সেই সময়তে আপনার লাউপাহাড়ি বলে একটি জায়গা আছে, শালতোরার অঞ্চলের মধ্যে লাউপাহাড়ি বলে একটি জায়গা আছে। তো সেই জায়গায় মোটরসাইকেলে করে যখন উনি পেরোচ্ছিলেন, সেই মুহূর্তে ওই যে কিছু বিস্ফোরক উনি নিয়ে যাচ্ছিলেন, সেই বিস্ফোরকগুলি ব্লাস্ট হয়। এবং আমার কাছে যে ভিডিও আছে সেটাতে আমি দেখে বুঝতে পারলাম ওনার একটি পা পুরোপুরি নেই, একদম শরীরের মধ্যে নেই, পুরো পাটা উড়ে গেছে। এবং পুরো সাইড মানে ওর হাত পা গুলো, মুখটা যেটা দেখলাম ওনার, মানে পুরো এই উপরের যে চামড়া, সেই চামড়াটা উঠে গেছে। তো এর থেকে বোঝা যাচ্ছে, মানে স্পষ্ট আমি বুঝতে পারছি যে উনি কোনো বিস্ফোরক নিয়ে যাচ্ছিলেন এবং এত জোর আওয়াজ হয়েছে, সেই আওয়াজ পুরো 4টা গ্রাম কেঁপে উঠেছিল। এরপর আমি খবর যেটা পেলাম যে ওইখানে পুলিশ তাড়াহুড়ো করে শালতোরা যে হসপিটাল আছে সেই হসপিটালে নিয়ে যান, এবং সেখান থেকে কোথায় নিয়ে গেছেন এখনো পর্যন্ত কোনো খবর নেই। জানি না পুলিশ এই কেসটাকে পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কিনা। আমি আরো খবর নেওয়ার চেষ্টা করছি, এবং যাতে করে ধামাচাপা না দেওয়া হয় তার জন্য আমি এই কেসটাকে মানে আমাদের যে এলাকার ওখানে ছেলেরা আছে তাদেরকে বলবো যাতে করে ওনারা নজরে রাখেন, এবং আমি নিজেও নজরে রাখবো। গতকাল রাতের এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে আজ সকালে ওই ঘটনাস্থলটি পুরোপুরি ঘিরে রাখা হয়। মারা যাওয়া ব্যক্তি বাস্তবে ডিনামাইটের মতো বিস্ফোরণ বহন করছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। একই সাথে গোটা ঘটনাটির বিষয়ে তারা তদন্ত শুরু করেছে। এদিকে গতকাল রাতের এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। কি হয়েছিল আর সেটা কি হয়েছিল এখানে আমরা শুনেছিলাম যে এদিকে থেকে যাচ্ছিল, যে বোম ফাটার মতন একটা আওয়াজ শুনেছি, সবাই বলছে আর কি। দিয়ে আমরা তো আসি না দেখতে কি হয়েছে কি না, সেটা আমরা শুনতে পাইছি বাড়ির থেকে যে আওয়াজ হয়েছে একটা খুব বোম ফাটার মতন। ওর গাড়ির মধ্যে কি ছিল কি না সেটা আমরা জানি না। দিয়ে যে আমরা আজকে সকালে খেলতে যাচ্ছি, বল খেলা আমাদের আছে। আজকে সকালে কি দেখলেন? আজকে সকালে তো দেখলাম সকালে এই এলাকাটা কি দেখতে যেটা শুনেছিল এই যে পুলিশ গাড়ি, এবার বিড়াল করে লাগানো আছে, এগুলো দেখতে পাচ্ছি না। কালকে যে আওয়াজ শুনেছিল তারপর ভয় লাগে? ভয় তো লাগছে সবাইকে, ভয় তো সবাই করে আছে, মানুষের মধ্যে ভয় থাকে। কাল যেসব ঘটনা ঘটেছে সেটা তো ভয় থাকবে, কে কিছু না কিছু এটা ঘটেছে, তার জন্য বিড়ালগুলো লাগানো হয়েছে। এবার লোকজনও তো জানতে পারছে কিছু এখানে ঘটেছে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া।
যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।